বিশ্বব্যাপী মুসলমানদের ওপর জুলুম অত্যাচার হওয়া সত্ত্বেও প্রতিনিয়ত পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করছে মানুষ। নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলোর কালচারাল স্টাডিজ অ্যান্ড ওরিয়েন্টেশন ল্যাঙ্গুয়েজ বিভাগের এক গবেষক তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলুকে জানান, প্রতিবছর অন্তত ৩,০০০ নরওয়েজিয়ান পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার দ্য ফিউচার অফ ওয়ার্ল্ড রিলিজিয়ন্স পপুলেশন গ্রোথ প্রোডাকশন ২০১০ থেকে ২০৫০ শীর্ষক এ প্রতিবেদন অনুসারে মুসলিম জনসংখ্যা ২০১৫ সালের ১.৮০ কোটি থেকে ৭০% বৃদ্ধি পেয়ে ২০৬০ সালে প্রায় ৩০০ কোটি হতে যাচ্ছে। আর সে সময় বিশ্বের যে কোনো দেশের থেকে ভারতে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা থাকবে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা ৭৩০ কোটি। এর মধ্যে খ্রিস্টান ২৩০, মুসলিম ১৮০, হিন্দু ১১০, অন্যান্য ধর্মাবলম্বী ১০০ এবং ধর্মহীন মানুষ ১১০ কোটি। বিশ্বব্যাপী খ্রিস্টান মায়েরা সবচেয়ে বেশি শিশু জন্ম দেন, কিন্তু আগামী ১৫ থেকে ১৬ বছরে এ চিত্র বদলে যাবে। ওই জরিপে উল্লেখ করা হয় ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত জন্ম নেওয়া ২২ কোটি ৩০ লাখ খ্রিস্টান শিশু এবং একই সময়ে জন্ম নেয় ২১ কোটি ৩০ লাখ মুসলিম শিশু। ওই গবেষণা সংস্থাটি জানায় ২০৩০ থেকে ২০৩৫ সাল নাগাদ এই চিত্র বদলে যাবে। ২২ কোটি ৪০ লাখ খ্রিস্টান শিশুর বিপরীতে মুসলিম শিশু জন্ম নেবে ২২ কোটি ৫০ লাখ। ২০৬০ সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে ৯৬০ কোটিতে, আর এ জনসংখ্যার প্রায় ৭০% হবে মুসলিম। মুসলিমদের মাঝে তরুণদের সংখ্যা বেশি হবে, ফলে তাদের প্রজনন হারও বেশি থাকবে বলে জানান সংস্থাটি। গবেষণা বলছে ২০২০ সাল থেকে ২০৬০ সাল পর্যন্ত খ্রিস্টান ধর্মাবলম্বীর সংখ্যা বাড়বে ৮০ কোটি, আর এর বিপরীতে মুসলিম জনগোষ্ঠী বাড়বে ১২০ কোটি। পিউ রিসার্চের গবেষণা থেকে জানা যায়, ভারতে মুসলমানদের সংখ্যা বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াকেও ছাড়িয়ে যাবে ওই সময়। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।